সোহাগের নতুন জীবনের স্বপ্ন। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে আজকের গল্প শুরু করতে যাচ্ছি। সোহাগ ছিল খুব সাধারণ পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন তার নিজের একটা সংসার হবে, স্বামী তাকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি মেয়ের মতো আপন করে নেবে, আর ছোট একটা ঘর ভালোবাসে ভরে উঠবে। বিয়ের দিন সোহাগের চোখে ছিল হাজার স্বপ্ন। বর অর্ণবকে দেখে তার মনে হয়েছিল এই মানুষটার হাত ধরেই হয়তো আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অর্ণবও বিয়ের আগে তাকে বলেছিল, সোহাগ, তুমি আমার বাড়িতে গিয়ে কখনো নিজেকে একা মনে করবে না, আমি সবসময় তোমার পাশে থাকব। সোহাগ বিশ্বাস করেছিল সেই কথা, কিন্তু সে জানতো না বিয়ের পর যে বাড়িটাকে সে নিজের ঘর ভেবেছিল সেই বাড়িতেই তার হাসি ধীরে ধীরে হারিয়ে যাবে। বিয়ের পরদিন সকালেই শাশুড়ি সরলা দেবী সোহাগকে ডেকে বললেন, বৌমা, আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল উঠতে হয়, বাবুদের ঘুম থেকে ওঠার আগেই রান্না শেষ করতে হয়। সোহাগ ভোরে উঠে রান্না করে ঢুকে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, সব কিছু সামলাতে তার একটু সময় লাগছিল, কিন্তু ভুল হলেই শাশুড়ির মুখ থেকে বেরিয়ে আসতো, বাপের বাড়িতে কিছু শেখনি বুঝি। সোহাগ চুপ করে থাকতো। অর্ণব অফিসে যাওয়ার সময় মায়ের সামনে কিছু বলতো না, শুধু একবার সোহাগের দিকে তাকিয়ে বলতো, মানিয়ে নাও। সেই দুটো শব্দই সোহাগের বুকটা ভারী করে দিত। সে ভাবতো, এটাই কি তবে সংসার? দিন যেতে লাগলো। সোহাগ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। রান্না, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, সবার খাবার তৈরি করা, সব কিছুই তার দায়িত্ব হয়ে গেল। একদিন অসুস্থ শরীরেও সে রান্নাঘরে দাঁড়িয়েছিল। শাশুড়ি বললেন, এতটুকু কাজ করতে পারছো না? আমাদের সময়ে বউরা এসব নিয়ে এত নাটক করতো না। সোহাগ চোখে জল চলে এলো। বলল, মা, শরীরটা একটু খারাপ। শরীর খারাপ বলে বাপের বাড়ি চলে যাও না? কথাটা শুনে সোহাগ স্তব্ধ হয়ে গেল। রাতে অর্ণবকে সব বললেও অর্ণব শুধু বলল, মায়ের সঙ্গে তর্ক করো না, তুমি একটু সহ্য করলেই সব ঠিক হয়ে যাবে। সোহাগ মনে মনে বলল, কতদিন সহ্য করব? কয়েক মাস পর সোহাগের মা ফোন করে বললেন, মা, অনেকদিন তোকে দেখিনি, একবার বাড়িতে আয়। সোহাগ খুশি হয়ে শাশুড়ির কাছে অনুমতি চাইতে গেল। সরলা দেবী ঠান্ডা গলায় বললেন, বিয়ের পর মেয়েদের তো ঘন ঘন বাপের বাড়ি যাওয়া ভালো দেখায় না। সোহাগ বলল, মা, অনেকদিন যায়নি, দুদিনের জন্য যাব। সরলা দেবী বললেন, না, তুমি চলে গেলে এই বাড়িতে কাজ কে করবে? সোহাগের চোখে জল চলে এলো। সেদিন রাতে সে অর্ণবকে বলল, তুমি কি আমাদের দুদিনের জন্য মায়ের কাছে নিয়ে যেতে পারবে? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন এসব নিয়ে ঝামেলা করো না। সোহাগ বুঝল তার পাশে দাঁড়ানোর মতো মানুষটা হয়তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একদিন রান্নায় সামান্য লবণ বেশি হয়ে গিয়েছিল বলে শাশুড়ি সবার সামনে প্লেট সরিয়ে রেখে বললেন, এই মেয়ের হাতের কোনো কাজই ঠিক হয় না। সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন অর্ণবের ছোট বোন মেঘলা হাসতে হাসতে বলল, দাদা, তুমি এমন বউ এনেছ যে রান্নাটাও পারে না। সবাই হাসল, শুধু সোহাগের চোখে জল। সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। আয়নার নিজের মুখের দিকে তাকিয়ে সে ভাবল, বিয়ের আগে আমি এত হাসতাম, এখন নিজের হাসিটাই যেন আমি ভুলে গেছি। ঠিক তখনই দরজার বাইরে অর্ণবের কণ্ঠ শোনা গেল, সোহাগ, দরজা খোলো। সোহাগ দরজা খুলল। অর্ণব বলল, এত ছোট ব্যাপারে কাঁদছো কেন? সোহাগ প্রথমবার স্বামীর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে এটা ছোট ব্যাপার, কিন্তু আমার কাছে নয়। কিন্তু প্রতিদিন একটু একটু করে যে মানুষটা ভেঙে যাচ্ছে তার কাছে এটা ছোট নয়। সেদিন রাতে অর্ণব কোনো উত্তর দিতে পারল না।
পরদিন সোহাগ জানতে পারল বিয়ের আগে অর্ণব তাকে যে কথা দিয়েছিল তার অনেকটাই ছিল শুধু তার বিয়েতে রাজি করানোর জন্য। অর্ণবের মা কখনোই সোহাগকে পছন্দ করেননি। তিনি চেয়েছিলেন অর্ণব যেন তার পছন্দের মেয়েকে বিয়ে করে, আর সোহাগ সব শুনে চুপ হয়ে গেল। তার মনে হলো, তাহলে কি আমি এই বাড়ির বউ নই? আমি কি শুধু একটা দায়িত্ব? সেদিন রাতে অর্ণবের সঙ্গে তার বড় ঝগড়া হলো। সোহাগ বলল, তুমি যদি আমার স্বামী হও তাহলে আমার অপমানের সময় চুপ করে থাকো কেন? অর্ণব বলল, আমি মাকে ছেড়ে দিতে পারবো না। সোহাগ চোখ মুছে বলল, আমিও তোমাকে তোমার মায়ের বিরুদ্ধে যেতে বলছি না, শুধু চাইছি তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। পরদিন সকালে আবার ঝামেলা হলো। সরলা দেবী সোহাগকে বললেন, এই বাড়িতে থাকতে হলে আমাদের নিয়মেই থাকতে হবে। সোহাগ শান্তভাবে উত্তর দিল, মা, আমি আপনার নিয়ম মানতে রাজি, কিন্তু অপমান মেনে নিতে পারবো না। সবাই অবাক হয়ে সোহাগের দিকে তাকালো। এতদিন যে মেয়েটা চুপ করে থাকতো আজ সে নিজের কথা বলছে। অর্ণবও বুঝতে পারল বিষয়টা আর ছোট নেই। সোহাগ বলল, আমি সংসার ভাঙতে চাই না, আমি শুধু সম্মান নিয়ে বাঁচতে চাই। তারপর সে নিজের কিছু কাপড় গুছিয়ে বলল, আমি কিছুদিন মায়ের বাড়িতে থাকব। তুমি ঠিক করো তুমি আমাকে তোমার স্ত্রী হিসাবে চাও কি না, শুধু এই বাড়ির একজন কাজের মানুষ হিসাবে দেখতে চাও। সোহাগ চলে যাওয়ার পর বাড়িটা যেন অদ্ভুতভাবে নীরব হয়ে গেল। সকালবেলা কেউ রান্নাঘরে ছিল না। অর্ণব অফিস থেকে ফিরে দেখল তার ঘর অগোছালো, কেউ তার জন্য অপেক্ষা করছে না। প্রথমবার সে বুঝতে পারল সোহাগ কতটা কাজ করত। সেদিন রাতে সে মায়ের কাছে গিয়ে বলল, মা, সোহাগকে তুমি অনেক কষ্ট দিয়েছ। সরলা দেবী রাগী গলায় বললেন, তুইও এখন বইয়ের কথাই বলছিস? অর্ণব শান্ত গলায় বললেন, বইয়ের কথা বলছি না মা, অন্যের কথা বলছি। সরলা দেবী বলতে লাগলেন, তুইও কি আমাকে ছেড়ে বইয়ের পাশে দাঁড়াবি? অর্ণব বলল, না মা, আমি কাউকে ছাড়ছি না, কিন্তু অন্যায়কে সমর্থন করা ভালো না। অর্ণব সোহাগের মায়ের বাড়িতে গেল। সোহাগ তাকে দেখে কিছু বলল না। অর্ণব ধীরে ধীরে বলল, সোহাগ, আমি ভুল করেছি, তোমার কষ্টকে ছোট করে দেখেছি, তোমার পাশে দাঁড়ানোর উচিত ছিল। সোহাগের চোখে জল চলে এলো। অর্ণব বলল, তুমি চাইলে আমরা আলাদা বাড়িতে থাকতে পারি, কিন্তু তোমাকে আর কখনো অসম্মানিত হতে দেব না। সোহাগ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমার মায়ের কাছ থেকেই ভালোবাসা চাই, কিন্তু যদি সেটা নাও পাই অত্যন্ত সম্মান চাই। অর্ণব মাথা নাড়ালো। আমি তোমাকে কথা দিচ্ছি, কয়েক মাস পর সোহাগ ও অর্ণব আলাদা একটি ছোট বাড়িতে থাকতে শুরু করলো। বাড়িটা বড় ছিল না, দামি আসবাবপত্র ছিল না, কিন্তু সেখানে ছিল শান্তি ওর ভালোবাসা। সকালে সোহাগ চা বানাতো, অর্ণব রান্নাঘরে এসে সাহায্য করত। একদিন অর্ণব হাসতে হাসতে বলল, এই বাড়িটা ছোট হলেও আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি। সোহাগ হেসে বলল, কারণ এখানে কাউকে ভয় পেয়ে থাকতে হয় না। কিছুদিন পর সরলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। সোহাগ সব অভিমান ভুলে তাকে দেখতে গেল। সরলা দেবী সোহাগের হাত ধরে বললেন, বৌমা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, অনেক অসম্মানও করেছি, আমাকে ক্ষমা করে দাও। সোহাগের চোখে জল চলে এলো। সে বলল, মা, সংসার তখনই হয় যখন সেখানে মানুষ মানুষকে সম্মান করে। সেদিন থেকে ধীরে ধীরে সম্পর্ক বদলাতে শুরু করলো। সোহাগ বুঝেছিল শ্বশুরবাড়ি মানেই নরক নয়, আবার সব শ্বশুরবাড়িও স্বর্গ নয়। একটা বাড়িকে স্বর্গ বানানোর ভালোবাসা, সম্মান আর বোঝাপড়া, আর সেখানে এগুলো থাকে না। সেখানে বড় বাড়িও নরকের মতো মনে হয়। সোহাগের গল্প তাই শুধু একজন বইয়ের গল্প নয়, এটা প্রতিটি মানুষের গল্প, যে নিজের সংসারের ভালোবাসার পাশাপাশি একটু সম্মান নিয়ে
বাঁচতে চায়। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।